হ্যাঁ পকেট আছে। আপনার এই মেডিকেল টিম। আসসালামু আলাইকুম, একটা চকলেট। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, ওকে আসো এদিকে আসো। রিমান্ডের শিকার হয়েছে, সে সময়ও কিন্তু আমরা মেডিকেল ক্যাম্প করেছি। সে সময় আমরা আত্মকর্মসংস্থানের জন্য মানুষদেরকে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের পুঁজি দেওয়া, রিক্সা ভ্যান দেওয়া, মা বোনদেরকে সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে সেলাই মেশিন দেওয়া এবং কিছু পুঁজি দিয়ে কাপড় চোপড় কিনে তারা যেন কাজ করে ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে তাদের সংসার পরিচালনা করতে পারেন, এরকম উদ্যোগ আমরা নিয়েছি। আমরা পথ শিশুদের জন্য স্কুল খুলেছি, তাদের লেখাপড়ার বই পুস্তক শিক্ষক ড্রেস এগুলো আমরা দিয়েছি। করোনার সময়ে যে সময় মানুষ ঘর থেকে বেরোতো না, সেই সময় আমরা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে রুগীদের হাসপাতাল নিয়েছি। আমরা বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এসেছি। এভাবে আমরা মানবতার কল্যাণে কাজ করে থাকি। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যেই দেশের মানুষের একটা পরিচিত মুখ হয়েছে, মানুষের মন জয় করেছেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারী সবাই তাকে চেনেন। ওনার কথা হলো, মানুষের বিপদ যেখানে, সেই বিপদে জনগণের পাশে এসে দাঁড়াবে 1 নম্বরে জামাত ইসলাম। আমরা যে কোনো বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, আগুনে যদি কোথাও ক্ষতিগ্রস্ত হয়, পুড়ে যায়, সব জায়গায় আমরা ছুটে গিয়েছি। সেটা বাংলাদেশের যেখানেই হোক না কেন। আপনার পঞ্চগড়ের কথা জানেন, সেখানে একটা ধর্মীয় জামাত যদি সরকারে আসতে পারে আপনাদের ভোট এবং আল্লাহর রহমতে, তাহলে পিজি হাসপাতাল যেটাকে বলা হয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, এগুলোতে আমরা সেবার মান বৃদ্ধি করব এবং সিট সংখ্যা, আসন সংখ্যা, শয্যা সংখ্যা আরও বৃদ্ধি করা হবে ইনশাআল্লাহ। আমরা যদি এটা করতে পারি তাহলে দেশের মানুষের সেবা নিশ্চিত হবে। আর ভালো মানের, যদি বিশ্বমানের সেবা নিশ্চিত করতে পারলে, আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আছে না, 7 সিস্টার আছে, নেপাল আছে, ভুটান আছে, এসব জায়গা থেকে ওই দিল্লি কলকাতা না গিয়ে ঢাকাতে আসবে ইনশাল্লাহ। কি বলেন? আমরা দেশের চাহিদা মিটিয়ে বাইরের দেশের মানুষেরও সেবা করতে পারব। সম্মানিত সুধী মণ্ডলী, আসুন আমরা দেশের এই কাজগুলো করার ক্ষেত্রে যে অন্তরায় যেগুলো, সেগুলো হলো চাঁদাবাজি, সেগুলো হলো দুর্নীতি। আমরা যদি চাঁদাবাজি আর দুর্নীতিকে বন্ধ করতে পারি, তাহলে আমাদের দেশ 5 বছর লাগবে না, 1 বছরের মধ্যেই ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে দেশকে ভালোবাসি, দেশকে এগিয়ে নিয়ে যাই এবং দেশের কল্যাণের জন্য আমরা কাজ করি। আগামী দিনে যে ইলেকশন হবে, সেই ইলেকশনে সৎ, যোগ্য, ইনসাফের প্রতীককে যেন আমরা বেছে নিতে পারি, সেই আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করছি।